দেশের আইন আদালত যে কতটাই ঠুনকো বা অকার্যকরী তা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কলকাতার উপকণ্ঠে বানতলার চর্মনগরীর ঘটনা। গত রবিবার ম্যানহলে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হলো ৩ জন শ্রমিকের। ঘটনাচক্রে ম্যানহলে মানুষ নামানোর কাজ নিয়ে ঠিক দিন 4 আগেই কলকাতা সহ দেশের 6টি শহরকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। তবে এ রাজ্যে তথা দেশে সাফাই কর্মী মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বা মানুষকে দিয়ে সেপটিক ট্যাঙ্ক বা ভূগর্ভস্থ নর্দমা পরিষ্কার করানো আইন করে নিষিদ্ধ হয়েছিল 1993 সালেই। তারপরও 2013 সালে এই নিয়ে নতুন আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশেই চলছে এই নিষিদ্ধ কর্মকাণ্ড। আর বেঘোরে প্রাণ হারাচ্ছেন সাফাই কর্মীরা। বানতলায় 3 মৃত সাফাই কর্মী হলেন ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। ঘটনার প্রায় 4 ঘন্টা পর পাকের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের দেহ। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে মৃত্যুর কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু ঢাল তরোয়াল ছাড়াই যে সাফাই কর্মীদের ম্যানহলের মধ্যে নামিয়ে কাজ করানো হচ্ছে তা কি মেয়র জানতেন না? এমন বেআইনি কাজের খবর কি রাজ্যের মুখ্যমন্ত্রীরও অজানা? বানতলার এই মর্মান্তিক ঘটনার পর আবার এইসব প্রশ্ন নতুন করে উঠছে। 2023 সালে কেন্দ্রীয় মন্ত্রী সংসদে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন 2018 থেকে 2023 সালের মধ্যে সেপটিক ট্যাঙ্ক বা ম্যানহলে সাফাইয়ের কাজ করতে গিয়ে 400রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে ভারতের প্রধানমন্ত্রীকে উবু হয়ে বসে নিজের হাতে দলিত সাফাই কর্মীর পা ধুইয়ে দিতে দেখা যায়, তারপরও সেই ভারতের সাফাই কর্মীকে কেন এভাবে বেঘোরে মরতে হচ্ছে? আইন জেনে অথবা না জেনে এই পেশা তারা বেছে নিতে বাধ্য হন। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষেরা বেশিরভাগ এই কাজে যুক্ত। তাদের হাতে টাকা নেই বলেই কি তাদের জীবনেরও কোনো দাম নেই? বানতলায় 3 সাফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু এই প্রশ্নটা আবার আমাদের বিবেকের সামনে নতুন করে তুলে ধরল।